চলে যাচ্ছেন ভালো কথা, টাকা দেবেন না সেটা ভিন্ন কথা, কিন্তু চলে যাওয়ার আগে সৌজন্যমূলক ভাবে মানুষের যেটা ধন্যবাদ দেয় সেই ধন্যবাদ টুকুও কি দিতে পারেন না আপনারা? ওরে ভাই আপনি তো কেমন কোনো কাজ করেননি রে ভাই, বোঝেননি? এই জন্যই তো একটু ফুফা দিছেন। আমার দেখেন আমার ফোনটা খেয়েছে, কিছু তো দেওয়া হচ্ছে না ডিসপ্লেতে। বাবা আপনি একটু বসেন, আমি একটু দেখি তাহলে। আপনি একটু বসেন। কত সময় লাগবে না ভাই? অল্প সময়, আবার খুলে দেখতে হবে। ডিসপ্লেতে একদম কিছু দেখা যাচ্ছে না, তাই তো? না না না, ওই মায়ের সঙ্গে কথা বলবো, তাও হচ্ছে আমার স্বামীটা বিদেশ থাকে, তাও বিনা মনে 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 দেখেন না, আমার একটু ব্যস্ত। আচ্ছা আপনি একটু বসেন, আমি দেখতেছি, আমি চেষ্টা করি। এখানে বসো। হ্যাঁ দেখো বাবা, হ্যাঁ ভাই। আপনার এই সেট তো বানিয়ে করা, এর ডিসপ্লে পাল্টাতে গেলে আপনার ডেট পারমিশন লাগবে। এখন ওরে না লাগে না, আমার ছেলেটাকে ভালো আছে, আমার মায়ের কাছে আমি দেখে ফোনের মধ্যে অফিসে না, ওই সাথে স্বামী থাকলেও আমি দেখে তার সঙ্গে ভিডিও কলে মধ্যে মধ্যে একটু ব্যস্ত দেখেন না ভাই। আচ্ছা আপনি না, এই ডিসপ্লে তো অন হচ্ছে না, এ তো ডেড হয়ে গেছে। দে আবার এক করুন। আবা এই নতুন ডিসপ্লে লাগাও তো আপনার সেট অন হচ্ছে না, তো সেট তো ডেড হয়ে গেছে। কি বললেন? কি বললেন? আমার সেট ভালো করতে পারিনি, আমি দেখে জানি না আমার সেট ভালো করতে, আমি বসলাম সেট ভালো ভালো দিয়ে আমি সেদিন দেখছিলাম চেক করতে দিচ্ছি। দেখেন কি জ্বালায় পড়লাম। আমরা টেকনিশিয়ানরা, আমরা তো আপ্রাণ চেষ্টা করি একটা ফোন সারার জন্য। একটা ফোনের দাম মনে করেন 10,000, 20,000, 30, 40, 50, 1 লাখ, 1.5 লাখ টাকা হয়, কিন্তু আমরা এই সেটটা পুনরায় নষ্ট সেট ঠিক করে দিয়ে সারা বাড়ি মজুরি পাই 200, 250 অথবা 300 টাকা। এই 300 টাকার জন্য এখন আমি এই 40,000 টাকা দামের মোবাইল কোয়ান্তে ওনাকে কিনে দেবো? এ কি সম্ভব? এ মরার পরে খাওয়ার গানা। আপনারা তো বোঝেন ভাই, আপনারা দেখেন কি অবস্থা। আমার সেট ছাড়েন দিয়ে গেল, আমি শুধু ডিসপ্লে সব কিনেছি, আমার ভাইকে চেয়ারম্যান, আমার খাওয়া দোকানটা আর্মি দিদি, আমার দেওয়ালে চেয়ারম্যান, আমি কোনো কথা হবে না, আমার চেয়ারম্যান বসে, আমি শুধু ডিসপ্লে করতে দিতে ফোন নষ্ট করে দিতে, আমি বসলাম ফোন করে দিতে দিয়ে আমার স্বামী গেল, আমি চেয়ারম্যানে খবর দেবো, আমার বাইরে খবর দেবো, ঠিক করেন। এই যে উনি ওনার মতো কয়ে যাচ্ছে। আচ্ছা আপনি শান্ত হয়ে বসেন, আমি চেষ্টা করতেছি, দেখি কি করেন। আপনারাই দেখেন টেকনিশিয়ানকে কত জ্বালা। ভাই ও ভাই, ভাই মোবাইল ছাড়েন। হ্যাঁ ভাই মোবাইল ছাড়ি তো। একটু এই পাশে আসেন। আমার এই মোবাইলটাই আপনার কানে শুনতে পাচ্ছি না, কথা আসতেছে কিন্তু আমি শুনতে পাচ্ছি না ভাই, একটু ঠিক করে দেওয়া যাবে? দেখেন দি কি হয়েছে। ও এই কথা। হ্যাঁ। আচ্ছা অল্প একটু বসেন, দেখছি। মোবাইল না থাকলে তো হাজার হাজার লোকের সাথে প্রতিদিন কথাবার্তা বলতে হয়, কেউ আমার মোবাইল পাচ্ছে না, আমি শুনতে পাচ্ছি না, কি একটা ঝামেলায় পড়েছি। এই হয়েছে, একটু তাড়াতাড়ি দেন, আমি একটু বিজি মানুষ তো, বুঝেন তো, বিভিন্ন জায়গাতে ফোন আসে। ও ভাই দেখেন তো এবার শোনা যায় নাকি? ভাই একটু কথা বলে দেখেন। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ, কিরকম আছিস? আমার মোবাইল বন্ধ ছিল তো, এই জন্য আমি আর তোদের সাথে কথা বলতে পারিনি। হ্যাঁ। ও ভাই জি ভাই। আপনি কি চলে যাচ্ছেন? হ্যাঁ তো ঠিক হয়ে গেছে, চলে যাবো না? চলে যাচ্ছেন ঠিক আছে, তা আমার ভালো মন্দ কিছু একটা তো বলে যাবেন।
হ্যাঁ দাদা একজন ডাক দিল, তাই আর কি পিছন দিয়ে আবার ফোন দিচ্ছি। জি ভাই, আপনার ফোনটা আমি ঠিক করে দিলাম। মোবাইলটা আপনার কাছে দিলাম, আপনি তো কোনো কাজ করেননি। হাতে নিলেন কি ফুফা দিলেন আর একটু এরকম বসে দিলেন। এ দিলেন এই যে এই উপরে, এ তো সবাই পারে বুঝছেন, তার কি দেবো কর। সবাই যখন পারে, এটা তো আপনিও করতে পারতেন বাড়ির বসে। তো যাই হোক, এই যে সময় ডাক্তার দেখাতে যান, হ্যাঁ, ডাক্তার তো আপনার কোনো ওষুধ দেয় না। না ডাক্তার খালি কলমের খোঁচাতে একটা প্রেসক্রিপশন করে দেয়। হয়। ডাক্তারের হাজার হাজার টাকা ভিজিট দেন কেন? ও ভাই, ডাক্তারের ব্যাপার আলাদা ভাই, আরে মোবাইলের ব্যাপার আলাদা, বোঝেননি? টাকা দেবেন না সেটা ভিন্ন কথা, কিন্তু চলে যাওয়ার আগে সৌজন্যমূলক ভাবে মানুষের যে একটা ধন্যবাদ দেয়, সেই ধন্যবাদ টুকুও কি দিতে পারেন না আপনারা? ওরে ভাই, আপনি তো কেমন কোনো কাজ করেননি রে ভাই, বোঝেননি? এই জন্যই তো একটু ফুফা দিয়েছেন। তা ভাই যাবেন যখন, দেখি ফোনটা আর একটু দেই আমার কাছে। আবার কি আরবেন দেন, আমি দিচ্ছি আপনার। হ্যাঁ, ও ভাই এবার দেন, কথা শোনা যায় না, আরো ভালো শোনা যায় নাকি দেন আগের সাথে। হ্যালো হাদি, ও রফিক, ওই কিছু শোনা যাচ্ছে না। কিছু শোনা যাচ্ছে না? না, তাহলে কি হলো? না কিছু শোনা যাচ্ছে না। আহ, তাহলে মনে হয় আর একটু সমস্যা, আর একটু দেখতে হবে ভাই। কি? আপনি এক কাজ করেন ভাই, আপনি একটু নতুন করে আবার আসেন, এসে আমার ডাকবেন আবার। আবার নতুন করে আসবো? হ্যাঁ, হ্যাঁ। রিহার্সাল দিচ্ছি নাই। হ্যাঁ, একটু কষ্ট করে আবার আসেন, আমি দেখতেছি আপনার সমস্যা আছে আপনার ফোন। কোন জায়গায় আসলাম আমি? মোবাইল ছাড়া আমার চলতে পারি নে। কি এবার আসবো? কোন ফালায় পড়লাম, নতুন এর বলে আবার আসতে হবে মোবাইল ঠিক করতে। ও ভাই, মোবাইল ঠিক করা যাবে ভাই? হ্যাঁ ভাই, নতুন হয়ে আইছি। এই মোবাইলটা দেন দি, কি হয়েছে? আমি তো কথা শুনতে পারতেছি না। কথা শুনতে পাচ্ছেন না? না, দেন দি, কি হয়েছে? তো হ্যাঁ, একটু বড় ধরনের সমস্যা হয়েছে ভাই। বড় ধরনের? আবার কি বড় ধরনের সমস্যা? হ্যাঁ ভাই, এই সমস্যা হয়েছে আপনার ওই স্পিকার কেটে গেছে, বুঝছেন? হেয়ারিং স্পিকার থাকে না, হয় হয়। মোবাইলে হেয়ারিং স্পিকার কেটে গেছে। তাই স্পিকারের দাম হচ্ছে 150 টাকা, হ্যাঁ। আর আমারে আপনি মজুরি 150 টাকা দিয়ে নি, এই 300 টাকা দিয়ে নি আবার, ঠিক আছে? 300 টাকা লাগবে না আপনার। তা আপনি এক কাজ করেন, আপনি একটু বসেন, আমি সাথে দিচ্ছি। কত সময় লাগবে? 300 টাকা? একটু তাড়াতাড়ি করেন ভাই। অল্প সময় লাগবে, ঘন্টা খানিক লাগতে পারে বেশি। ও, এটা না 1 ঘন্টা? হ্যাঁ, আপনি একটু বসেন, বসেন, আমি ভাই, দেখতেছি। তাড়াতাড়ি, আমি দেখতেছি, বসেন। যেরকম কুকুর সেরকম নগর, তোমার ফেলা আমি গেছি। কি বিপদে পড়লাম, কেউ ভাবছে না আমারে। ও ভাই, হইছে। এই তো বসেন, এই হাতের কাজটা শেষ করে আপনারা দিচ্ছি। ওরে আল্লাহ, বলে হাতের কাছে দিচ্ছি, কি হলো? ও ভাই, একটু তাড়াতাড়ি করেন। এই দিচ্ছি। কি হলো? ও ভাই, এদেরকে খার খানি। ওরে কি বিপদে পড়লাম। আর কতক্ষণ? আরে বাবা, একটু সুফা টুফা রাখতে পারেন না? ও ভাই, হোলি ডাক দিয়ে নেন। তাও কাজ করাবা, বারে বারে দেখবি তো উঠাই যাও না। ধান খাতে গিয়ে পয়সা লাগে রে না। ও ভাই, ভাই ঘুমায় পড়লেন নাকি? ওরে ভাই, ঘুম এসে গেছে। হইছে? এ হয়ে গেছে, আপনার ফোন ঠিক হয়ে গেছে। ও, হ্যাঁ, তো দে। একটু কথা বলে দেখেন, আগের চেয়ে আরো ভালো সুন্দর শোনা যাবে না। হ্যাঁ রফিক, হাদি,
আচ্ছা আমি আসতেছি। আচ্ছা জি আছে তো। আচ্ছা ও ভাই আমি শুনতেই পাচ্ছি শুনবেন তো। আচ্ছা আপনি এক কাজ করেন, আমার বিলটা তো দোকান বন্ধ করে দেবো তো, আপনার জন্য আমি রাত থেকে বসে রাত 11টা শুনি, যে চরম সমস্যা ভাই, বুঝলেন? দেন 200 টাকা দেন। হুম। ধন্যবাদ ভাই। ঠিক আছে ভাই। ধন্যবাদ। আচ্ছা, আচ্ছা ঠিক ভালো আছে। ভালো দেখেন ভাই। দেখেন, প্রথমবার ভালো ব্যবহার করলাম, কাস্টমার খুশি হলো না, সেও খুশি হলো না, আমিও খুশি হতে পারলাম না। পরবর্তীতে একটা গুল্লি দিয়ে আসার পরে মোবাইলটা কোনো রকম তাইরি নাইরে করে তার হাতে দিলাম, তখন সেও খুশি হলো, আমিও খুশি হলাম, 300 টাকাও পেলাম। আচ্ছা আপনারাই বলেন, আমরা যারা টেকনিশিয়ান, আমাদের কোন ব্যবহারটা কাস্টমারের সাথে করা উচিত?